হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা মজুমদার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণে এটি তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ঘরে থাকা নর্মাল চাউল। 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ব্লান্ডারে চাউলগুলোকে পেস্ট করে নেব। ব্লান্ডারে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টমেটো কুচি, 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ সিম কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1/2 কাপ ধনিয়া কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। ব্যাটারটা একটু ঘন ছিল, তাই একটু পাতলা করে নিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। গ্যাস অন করে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ব্যাটারটি দিয়ে দেব। ব্যাটারটি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এটিকে খুব সাবধানে উল্টে দেব। 2টি স্প্যাচুলার সাহায্যে এভাবে ধীরে ধীরে উল্টে দেব। আবারও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব অপর সাইডটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এটিকে আবারও উল্টে দেব। এভাবে আরও 5 মিনিট রেখে দেব।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আবারও আমি এটিকে উল্টে দেব। আমার রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এখন আমি একইভাবে আরেকটি ভেজে নেব। এখন চুলাটা অফ করে পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন আপলোড হওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।